সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে, মাহে রমজানের বরকতে খুবই ভালো আছি। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা নামক এই ক্লাসকে আমি মাহে রমজানের পহেলা রমজান থেকে শুরু করেছিলাম। তো দেখতে দেখতে কয়েকটা রোজা কিন্তু পার হয়ে গেল, কয়েকটা ক্লাসও পার হয়ে গেল, কিন্তু এই কোর্সের ব্যাপারে কিছু কথা বলার ছিল, কখনো বলা হয়নি। তো চিন্তা করলাম এই কথাগুলো যদি না বলি তাহলে আমার ভিউয়ার্সরা বুঝবে না যে আসলে ভিডিওটা কেন আমি দিয়েছি, কি জন্য দিয়েছি, আর আপনারা ভিডিওগুলো কেন দেখবেন। এই কেনগুলোর উত্তর আমি দিতে আসছি। এক নম্বরে হলো, আপনারা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা এই ক্লাসটা কেন করবেন? এই ক্লাসটা আপনারা এই জন্য করবেন, কোরআন শিক্ষা নামক অনেক ক্লাস সোশ্যাল মিডিয়াতে আছে, কিন্তু আমার এই ক্লাসটা বিশেষ কিছু বিশেষত্ব আছে যেগুলো আপনারা অন্য অন্য ক্লাসের ভিতরে পাবেন না। প্রথমত, প্রত্যেকটা হরফের ভাগ কেন হলো, কি জন্য হলো, কিভাবে হলো, বিষয়গুলি আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, একটা হরফ লিখতে, পড়তে, পড়াতে কি কি দরকার আছে, টপ করার কৌশল, সিলেক্ট করার কৌশল, লেখার কৌশল, এগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, একটা অনভিজ্ঞ লোক যে একেবারে লিখতেই পারে না, কোনো বর্ণই লিখতে পারে না, সেও যদি আমাদের এই ক্লাসটা করে অন্তত পক্ষে সে আরবিটা লিখতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, এই ক্লাসটা শিক্ষকদের জন্য খুবই ভূমিকা রাখে। কারণ একজন শিক্ষক বহুদিন ধরে শিক্ষা দিচ্ছেন, নুরানিতে পড়াচ্ছেন, দেখা গেছে আপনার কোর্সের অনেক কিছু মনে নেই। আপনি যে মহল্লাম ট্রেনিং দিয়েছিলেন, অনেক কিছু আপনি ভুলে গিয়েছেন। বা আমি অনেক প্রতিষ্ঠানেই দেখেছি যে ওনারা ওই ক্লাসগুলোকে কিন্তু ট্রেনিং অনুযায়ী, মহল্লাম ট্রেনিং এ যা পেয়েছিল সেই অনুযায়ী করে। অনেকে ভুলে গেছেন, অনেকে অবহেলা করেন, অনেকে ছেড়ে দেন। তো যাই হোক, যেভাবেই হোক, এগুলো আপনারা ধরে নিতে পারবেন এই ক্লাসটা করলে পরে। দ্বিতীয়ত, যারা জনসাধারণ আছেন, কোনোদিন আরবি পড়েন নাই, মাদ্রাসার বারান্দায় যান নাই, অথবা টিউশন পড়েন নাই, শিখতে সুযোগ হয় নাই, তারা যদি চান এই ক্লাসটা সম্পূর্ণ করলে আপনারা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাসটা শেষ করার পরে দেখবেন যে আপনারা কোরআন শরীফ পড়তে পারছেন। যারা লেখাপড়া করতে চান তারা যদি নিয়মিত ক্লাসগুলোতে পড়েন তাহলে আপনারা লেখাপড়া করতে পারবেন। যারা বাচ্চাদেরকে চক ধরার কৌশল শেখাতে চান তারা যদি ক্লাসগুলো নিয়মিত করেন তাহলে চক ধরার কৌশলও শেখাতে পারবেন। এরপরে আমি বিশেষ করে এই ক্লাসটা, আসলে এই ক্লাসটা আমি অনলাইনের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য আমি এই ক্লাসটা বানাই। ক্লাসটা সাধারণত আমি গতানুগতিক ক্লাস করেছি, আর এই ক্লাসটাই কাউকে দিয়ে ভিডিও করিয়েছি, সেই ভিডিওটা কি আমি আপনাদের সামনে, আমি যে একক পরে শুধু অনলাইনের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি তা না। এই ক্লাসগুলি আমার একেবারে স্বাভাবিক ক্লাস, নর্মাল ক্লাস। সাধারণত আমি যে ক্লাসগুলি করে থাকি সেই ক্লাস থেকেই ক্লাসগুলি আমি ভিডিও করিয়েছি আপনাদের। এখানে আমার বিশেষ কোনো ক্রেডিট নাই, আর এখানে আমার বিশেষ কোনো অভিনয় যা আছে সবই বাস্তবতা আছে। হ্যাঁ, এই ক্লাসগুলো আমি কেন সামনে আনলাম, কয়েকটা কারণের ভিতরে বিশেষ একটা কারণ হলো, আমি যেহেতু মাদ্রাসায় পড়াই, আমি যেই সমস্যাগুলো ফেস করি সেটা হলো গার্জিয়ানদের একটা সমস্যা আছে। এই সমস্যাটা আমি অতিরিক্ত ফেস করি। যেমন গার্জিয়ানদের বিষয়ে আসার যে মাদ্রাসার একটা বিষয়, কিছু কিছু মাদ্রাসা আছে, অধিকাংশ মাদ্রাসাগুলো বর্তমানে তারা আরবিকে একেবারে বলতে গেলে বাদ দিয়ে দিচ্ছে। তারা এরা শিখাচ্ছে না, হরফ লেখা শিখাচ্ছে না, হরফের উচ্চারণটা ঠিক মতন করাচ্ছে না, তাসবিহ তো একেবারে তাসবিহ সিফাতটা বাদই দিলাম। কেন তারা এরকম করছে?
বর্তমান গার্জিয়ানদের ভিতরে এমন একটা মুভমেন্ট তৈরি হয়েছে, তারা মাদ্রাসায় এসে উস্তাদদেরকে সার্চ করে যে হুজুর স্বরবর্ণ শেষ হয় নাই, ব্যঞ্জন বর্ণে কেন গেলেন, ব্যঞ্জন বর্ণ শেষ হয় নাই, কার চিহ্নতে কেন আসলেন, কার চিহ্ন শেষ হয় নাই, তাহলে আপনি কেন ফলায় গেলেন, বানানে গেলেন, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন, যে তারা এইটাই বুঝাইতে চায় যে জিনারু শিক্ষায় আমরা যতখানি দক্ষ, যেটা অতখানি দক্ষ না। এই জন্যই মাদ্রাসার কর্তৃপক্ষরা চিন্তা করছে যত আপনি পড়লে পড়াইলাম, না পড়াইলে না পড়ালাম কোনো সমস্যা নেই, গার্জিয়ানরা তো ওটা নিয়ে মাথা ব্যথা করে না, গার্জিয়ানরা তো জিনারের শিক্ষা নিয়ে মাথা ব্যথা করে, তারা তো ওটাকেই বেশি দেখতে চায়। এই জন্য মাদ্রাসা যারা কি করে, ওটাকে হাইলাইট করে। আর আরবি গান কথা, আরবি কথার গার্জিয়ান বুঝেন। এই জন্য আমি বলবো যে যে সমস্ত গার্জিয়ানরা, আপনারা যে গার্জিয়ানদেরও কিন্তু আরবি শিখা, কোরআন শেখার প্রয়োজন আছে। আপনার বাচ্চা কোরআন শিখলো, আপনি কোরআন পারেন না, এটা খুবই খারাপ। আপনার বাচ্চা মাদ্রাসায় গেল, কি পড়লো না পড়লো, আপনার ওটার ভিতরে একেবারেই গাফিল রইলেন। কখনো জিজ্ঞেস করলো আপনি বুঝেন না যে কি বললো, কি বললো বুঝলাম না, তো ওই পর্যন্ত শেষ। আর বাংলার বিষয়ে যদি জিজ্ঞেস করেন, যা বলে তার চেয়ে বেশি বলে। এই জন্য আপনাদের দরকার আরবিটাও ক্লাসটা কমপ্লিট করা। তাই আপনারা আমার এই ভিডিওটা কমপ্লিট করতে পারেন, ক্লাসগুলো কোর্স কমপ্লিট করতে পারেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে মাদ্রাসায় আসলে আরবির ভিতরে কতটুকু গুরুত্ব দিয়েছে বা দেয়নি। যতটুকু কম থাকবে ততটুকু আপনারা বাংলা ইংরেজির মতো আরবিটাকেও আদায় করে নিতে পারবেন। এটা হচ্ছে গার্জিয়ানদের জন্য বিশেষ, আর জনসাধারণের জন্য খুবই উপকারী ভিডিওটা। কারণ আমাদের এই ক্লাসগুলো যদি সব আপনারা কমপ্লিট করেন, তাহলে আপনাদের কোরআন শিক্ষার জন্য দ্বিতীয় আর কোনো ভিডিওর ভিতরে যেতে হবে না। আশা করি এই একটাকে ক্লাসই আপনাদের জন্য যথেষ্ট। তো কথা আর না বাড়িয়ে মূল কথা আসে, হরফ শিক্ষা কোর্সের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। চলুন ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখে এসে যে এই ক্লাসে কি আলোচনা হচ্ছে। যদি একবার না বুঝে বারবার যদি শুনতে হলেও বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ দেখে দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনে প্রেস করে দেন। আর ভিডিওটা পরবর্তীতে পাওয়ার জন্য ভিডিওর ভিতরে একটা লাইক দিয়ে রাখবেন। আর যদি আপনার কোনো কথা অস্পষ্ট থাকে, তাহলে আপনি কথাগুলি জানার জন্য আমার ভিডিওর ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে কিন্তু আপনারা জিনিসটা বুঝে নিতে পারেন। আরবি 29টি হরফকে 8 ভাগে ভাগ করা হইয়াছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? এই 8 ভাগে ভাগ করার কয়েকটা কারণ। কয়েকটা কি? এক নম্বর কারণ হলো লেখাগুলি প্রত্যেক ভাগের ভিতরে দেখতে পাশাপাশি, দেখতে সেম সেম হয়। দেখতে সেম সেম হওয়ার কারণে এই অক্ষরগুলো মুখস্থ করতে সহজ হয়। দেখতে সেম সেম হওয়ার কারণে কি হয়? মুখস্থ করতে সহজ হয়। 2 নম্বর কারণ হলো একই ক্যাটাগরির অক্ষর একই ভাগের ভিতরে থাকার কারণে ওই অক্ষরগুলো যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা সহজে বোঝা যায়। 3 নম্বর কারণ হলো একই ক্যাটাগরির অক্ষর, একই ক্যাটাগরির হরফ পাশাপাশি থাকার কারণে লিখতে সুবিধা হয়। কি হয়? লিখতে সুবিধা হয়। 4 নম্বর হলো আপনার এই হরফগুলো একই রকম হরফ কয়েকটা হওয়ার কারণে যেই বুঝতে যে ঝামেলাটা হয়, যেমন বা, তা, সা, 3টা অক্ষর একই রকম, পার্থক্য আছে কিসে? নুক্তায়। এই পার্থক্যগুলো বোঝার সুবিধা হয়, পার্থক্যগুলো বোঝার সুবিধা হয়। এই কয়েকটা সুবিধার কারণে এই
এই নুরানি যে প্রশিক্ষক আছেন আমাদের প্রধান কারি বিলাত সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এই 29টা হরফকে 8 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ করছে? 8 ভাগে ভাগ করছে। এখন ওনার দেখা দেখি অনেকেই এই বই লেখছে, ভাগ করছে, কিন্তু ওনার ভাগেই সবাই ধরে রাখছে, কেউ পাল্টাইতে পারেনি। তাহলে বোঝা গেল যে এইটাই সবচেয়ে উত্তম ভাগ ছিল। বুঝতে পারছেন? আরবি 29টি হরফকে, আরবি কয় হরফ? 29টা হরফ। আরবি 29টি হরফকে 8 ভাগে ভাগ করা হইয়াছে। 1 নম্বরে 4 হরফ। 1 নম্বরে কয় হরফ? 1 নম্বরে কয় হরফ?